হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম সুন্দর ঝরঝরে বিরিয়ানি খেতে হলে তো আমার ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক, আমি মুরগির মাংস লেবুর রস দিয়ে ধুয়ে ভালোভাবে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা চলে যায়। তারপর আমি চিনি গুঁড়া চাল ধুয়ে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা রসুন গরম মশলা জিরা ধনিয়া এগুলো সব আমি বেটে নিয়েছিলাম। আর আমার কাছে যেহেতু সরিষার তেল ছিল না, আমি সরিষার জুস করে নিয়েছিলাম। তো বাদাম বাটা দিয়েছিলাম এর মধ্যে। বাদাম বাটা দিলে অনেক বেশি মজা হয়। আমি মশলাগুলো আগেই বেটে রেখেছিলাম। আর এই যে বাদাম বাটা দিয়েছি, বাদামগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো এরপরে আমি এই যে সব মশলাগুলো আমি একসাথে এখন মাংসের সাথে মিশাবো। এই যে সব কিছু থেকে অল্প অল্প করে নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য। আমি টক দই দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো যাই হোক, এই যে আমি জুস দিলাম, সরিষার জুস। তারপর আমি সুন্দর করে মাখিয়ে নেব। আপনার মাখানোটা যত বেশি ভালো হবে, আপনার রেসিপিটা কিন্তু তত বেশি মজা হবে। যেহেতু রাত হয়ে গিয়েছিল, সেজন্য একটু সমস্যা হচ্ছে ভিডিওতে। তো যাই হোক, এই যে আমি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, আধা ঘন্টার মতো। তো আমার হাজব্যান্ড এখনও ডিউটিতে আছে, সে এখন আসেনি। সে আসলে তারপর রান্না করবো। তো আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় আপনারা চাইলে একটু লবণ দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আস্তে আস্তে ভাজবেন, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হবে। আমি কিন্তু রাইস কুকারে রান্না করছি। তো এই যে মশলাগুলো বাকি অংশ যে ছিল, সেগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর অবশ্যই গরম পানি করে নেবেন। তারপর আমি আমার হোমমেড একটা স্পেশাল মশলা ছিল, ওটা আমি মিক্স করে দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু মশলার সঙ্গে আমি গুঁড়া মরিচ লবণ এগুলো পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরকম দিতে আমার কাছে বেশি ভালো লাগে। মনে হয় যে মশলাটা সবগুলো ভালোভাবে মিক্স হয়। তারপর এই যে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপর এই যে মাখানো মাংসগুলো দিয়ে দিব, সুন্দর করে দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। তারপর আমি এখন পোলাও চালগুলো ভেজে নেব। এই জন্য তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, আর কিশমিশ দিয়েছি। সুন্দর করে ভেজে নেব। ভাজাটা আপনার যত বেশি সুন্দর হবে, আপনার ভাতটা কিন্তু ততই ঝরঝরে হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম অল্প করে দিবেন, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, রাঁধুনি। তারপরে এই যে আমি চালটা যখন 95% হবে, তখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে মাংসের মধ্যে দেওয়ার পর উপরের থেকে পেঁয়াজ বেরেস্তা, তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে যে সুন্দর করে রান্না হয়ে গেল। কিছুক্ষণ দমে রেখেছিলাম। এরপরে আমি এই যে আমার হাজব্যান্ড রিভিউ দিবে, সে খাচ্ছে। সে বলেছে অনেক মজা হয়েছিল। তো সে তেমন একটা ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আর কি সে এগুলো পছন্দ করে না বেশি একটা। আর অনেক ব্যস্ত থাকে, সময়ও পায় না। ডিউটি শেষ করে আসছে, মন মেজাজও ভালো নেই, সেজন্য আমি আর তাকে তেমন একটা জোর করিনি। তো যাই হোক, এই যে আর কাঁচামরিচ আপনারা চাইলে এমনি কাঁচাও খেতে পারেন। তারপরে এই যে আমার রান্না হয়ে গেল। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।